হাই গাইস, কেমন আছেন? আবারও চলে এলাম $500 আর্নিংয়ের জার্নিতে এবং আজকের পর্বটি হচ্ছে 7 নম্বর পর্ব। আজকে আমরা একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্লগ ইনস্টল করব শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে একটা প্রজেক্ট পেয়েছি, সেটা হচ্ছে ব্লগ ইনস্টল করতে হবে তার একটা, এবং একটা ম্যাগাজিন থিম ইনস্টল করে দিতে হবে। সো এই প্রজেক্টের বাজেট অলমোস্ট $300 মতো, এবং এটা করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে আমার। সো আমি ভিডিওটাকে স্প্লিট করব জাস্ট পার্ট বাই পার্ট। সো আমরা এখন স্ক্রিনে চলে যাব এবং দেখব যে আসলে কিভাবে আমরা শুরু থেকে একটা ব্লগ ইনস্টল করতে পারি আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে। সো এই ধরনের কাজগুলি আপনারা করতে পারেন। পিএইচপি একটু পরেই শিখেন, সমস্যা নাই। ওকে, আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো আমরা এখানে যেটা করব, আমাদের প্রথমত যেটা করা লাগবে, আমরা যেই হোস্টিংটি ইউজ করব এবং যে সাইটটি ইউজ করতেছি সেটার নাম হচ্ছে crowdyblog.com। এখানে আমরা ভিজিট করলে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু নাই এখন, কারণ হচ্ছে যে এটা নেমচিপ থেকে বায়ার কিনেছেন এবং আমাকে অ্যাক্সেসও দিয়েছেন। তো এখন আমি যেটা করব, এর মধ্যে আমি এখন প্রবেশ করব এবং প্রবেশ করার পরে আমি একটা থিম এখানে ইনস্টল করব। তো এটার সি প্যানেলে যেতে হলে আমরা যেটা জানি যে আমাদেরকে অবশ্যই 2083 লিখতে হয় অথবা 2082, বা আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সি প্যানেল মানে স্ল্যাশ দিয়ে // দিয়ে সি প্যানেল লিখলে অনেক সময় এটা কাজ করে। সো আমরা এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এর লগ ইন পেজে চলে যাব, এবং এই লগ ইন পেজে আসার পরে আমরা জাস্ট লগ ইন করলাম, পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। তো লগ ইন করার পরে আমাদেরকে যেটা করতে হয়, প্রথমত আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো এখানে ওয়ার্ডপ্রেস বা ম্যাজেন্টো বা জুমলা ইউজ করার জন্য যেটা করতে হবে, প্রথমত আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা ম্যানুয়ালি দুইভাবে করতে পারবো। একভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করে, আর আরেকভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ডিরেক্টলি এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার থেকে আমরা করে নিতে পারি এটাকে। তো যে কোনো একটা ইনস্টল করলেই হবে। তো আমি এইখান থেকে বেশি প্রেফার করতেছি, কারণ এটা ইজিলি করা যায়। তো আমি প্রথমত এখানে যাচ্ছি, এখানে অ্যাপস ইনস্টলারে গেলাম। যাওয়ার পর আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে প্রথমত এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে আমি কোনটা ইনস্টল করতে চাচ্ছি। এখানে জুমলা, পিএইচপি, SMF, এখানে প্রেস্টাশপ আছে, আমি যেটার কথা বলেছিলাম প্রেস্টাশপ, এখানে ম্যাজেন্টাও আছে মেবি, পিএইচপি, ফিউশন, কুপকার্ট এবং ডলফিন, মাইডিবি, WHCMS, অনেকগুলো আছে, সবগুলোই অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের মতোই। তো এটা যেহেতু পপুলার, এই জন্য এটা 1 নম্বরে রেখে দিয়েছে, আর আমি এর আগেও বলেছি। ওকে, তো আমাদেরকে যেটা এখন করতে হবে, প্রথমে ইনস্টলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যেটা আসবে, আমাদের এসটিডি এসেছে এবং এখানে ক্রাউডি ব্লগ এসেছে, এটা থাকে যাবে। এইভাবে আপনাদেরও আসবে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে ব্লগের নাম কি। তো অবশ্যই ব্লগের নাম এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন আপনার। ক্রাউডি ব্লগ যেহেতু আমাদের এটা, তো আমি এখানে জাস্ট ব্লগ লিখে রাখতেছি, সাইটের টাইটেল ক্রাউডি ব্লগ সরি। ক্রাউড মানে হচ্ছে ভিড়, একটা জনতার ভিড় আর কি। সো ব্লগের মধ্যে অনেক মানুষ আছে এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যে ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস থেকে, তো উনি মনে হয় ব্লগিং করবে অথবা উনি কোনো নিউজ ম্যাগাজিন নিউজ পাবলিশ করবে। সো এখানে বেস্ট লেটেস্ট এমনি দিচ্ছি আমি এটাকে, জাস্ট ডিসক্রিপশন লেটেস্ট। এটা শো করবে কোথায়, এই যে এই জায়গাতে শো করবে। এটা প্রথমে থাকবে এইভাবে ক্রাউডি ব্লগ এই জায়গা, আর টান দিয়ে থাকবে এই লেখাটা। সো ওই জন্য আমি এটা দিচ্ছি যে লেটেস্ট নিউজ অ্যান্ড ম্যাগাজিনস অফ ইউনাইটেড স্টেটস। আমি এটাকে লিখে রাখলাম। বায়ার আপনাকে যা দিতে বলবে আপনি তাই লিখে দেবেন এখানে, এটা হচ্ছে মুখ্য বিষয়। আর এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি একটা এখন। তো এইখানে যেহেতু পাসওয়ার্ড এবং করতে হবে, সেহেতু আমি এটাকে জাস্ট হিডেন করে দিচ্ছি, কারণ এটা আমার একদম ডিরেক্টলি প্রজেক্ট। এই কারণে আমি যেটা করব, প্রজেক্টটি যেহেতু ডিরেক্টলি ক্লায়েন্টের প্রজেক্ট, এই জন্য পাসওয়ার্ডটা শো করাচ্ছি না। আই এম সো সরি ফর দ্যাট। সো এটা আমি করছি। ইট কুড বি ওকে, এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। হয়ে গেছে, এবং এখানে আমি পাসওয়ার্ডের পরে একটা মেইল সেট আপ করতে হবে। ওকে, আচ্ছা, আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। সো পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। আর এখানে পাসওয়ার্ডের পরে যে ঘরটা আছে ইমেল, এই ইমেলটা ক্লিয়ার করতে হবে। ইমেল দিয়ে দিলাম আমি আমার, এবং এখানে ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ অবশ্যই থাকবে। আর এখানে বলেছি যে কোনো প্লাগইন ইনস্টল করা লাগবে কিনা।
তো এখানে বলেছে যে W3 টোটাল কেজ, আমরা এটাকে ইনস্টল করে রাখতে পারি, এটা অনেক সময় কাজে দেয়। তো এটা নিয়ে পরে ডিসকাস করব। তো যা আছে তাই থাকলো। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে কোনো একটা থিম আমাদেরকে চুজ করতে হবে, যে থিমটা জাস্ট ডিফল্টভাবে ইনস্টল হবে। অর্থাৎ মোবাইলে আমরা একটা অ্যান্ড্রয়েড কিনলে যেটা যে লঞ্চারটা ইনস্টল করা থাকে সেটাই আমরা এখানে ইনস্টল করে রাখতেছি, এরকম একটা জিনিস এটা। এবং পরে চাইলে আমরা এর ভিউটাকে চেঞ্জ করতে পারি, মানে ডিফল্ট ফাংশনালিটি থাকে যাবে, এরকম একটা থিম ইনস্টল করতেছি। তো প্রথমত আমি জাস্ট এই সিম্পল থিমটা ইনস্টল করতেছি ডেমো, এবং ইনস্টল করতেছি এখানে ইনস্টল। জাস্ট এটুকু দেওয়ার পরেই আমরা একটু ওয়েট করলে হয়ে যাবে। এটা 2 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো লাগে। সো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি আমরা ব্লগটাতে চলে যাই, আমার মনে হয় এটা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইট কিন্তু হয়ে গেল। এখন যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এর ডাব্লিউপি অর্থাৎ যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আমাদেরকে সেখানে যেতে হবে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হলে আমরা যেটা করব, এই ডোমেইনের পরে সি প্যানেল লিখিয়েছিলাম না, সি প্যানেল এখন না লিখে এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু এই সি প্যানেলের মধ্যে কাজ কিন্তু শেষ, আমাদের আর এখন এখানে কোনো কাজ নেই। অর্থাৎ আমরা যে এই যে এখানে এসেছিলাম, অর্থাৎ এই জায়গার কাজ আপাতত শেষ আমাদের। তো এটা আমরা কেটে দিচ্ছি। এখন আমাদের মেইন কাজগুলো হবে এখানে, বাট ওখানে আমাদেরকে যেতে হতে পারে থিম ইনস্টল করার সময়। তো আমি একটু রাখি কিছুক্ষণের জন্য। তো এখানে যেহেতু আমরা এসেছি, এখন আমাদেরকে ডাব্লিউপি যে আছে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল, সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, এখানে ক্লিক করলে আসবে। এবং এখানে আসার পরে আমাদেরকে লিখতে হবে এখানে যেটা, আমি আবারও এখানে পাসওয়ার্ডটাকে হাইড করতেছি, ওকে, সিকিউরিটি পারপোজ। সো এখানে একটা এবং ওকে, ওকে ফাইন। আমরা লগ ইন করছি, এবং লগ ইন করার পরে যেটা আসবে এটা আসলো। সো এইটা আসার পরে এবং আমি সেভ দিলাম, দেওয়ার পরে ডিসমিস করলাম। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো এইটাতে আমাদেরকে কাজ করতে হবে এখন। তো এখানে আমরা প্রথমত যদি দেখি যে ব্লগ আসলে কি জিনিস, আমরা একটু আরেকবার দেখে আসি ব্লগ কি জিনিস। ঠিক আছে, ব্লগ একটা, আমি জাস্ট এমনি একটা সাইটে ঢুকতেছি, বাংলাদেশে একটা সাইটটি আমি একটু কাজ করেছিলাম এই সাইটটিতে। এটা একটা নিউজ পেপার ম্যাগাজিন ওয়েবসাইট। তো ব্লগ সাইটগুলো এরকমই হয়ে থাকে, যেমন এই যে একটা ব্লগ, ঠিক আছে। তো এরকম করে ওনার সাইটটা উনি তৈরি করে নিতে চাচ্ছেন। তো এই যে একটা সাইট, এই টাইপের একটা সাইট আমরা তৈরি করতে যাচ্ছি। দেখেন এই সাইটটা যদি আমরা পিএইচপি দিয়ে করতে যেতাম, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে প্রায় 1000-এর উপরে ডলার পেমেন্ট করতো আমাদেরকে, তারও বেশি, $2000 মতো পেমেন্ট করতো খালি এরকম একটা সাইট তৈরি করার জন্য। সো এটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব নিমিষে তৈরি করে ফেলতে পারতেছি এই কারণে। তো এরকম একটা সাইট আমরা তৈরি করতে যাচ্ছি। এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে এই সাইটটা কী টাইপের সাইট। ঠিক আছে, তো আমি কেটে দিলাম। তো এখন এখানে প্রথমত পোস্ট কী জিনিস, পোস্টটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডপ্রেস ডে অ্যাডমিনটা, এইখানে হচ্ছে যেই নিউজগুলো পাবলিশ করা হয় সেই নিউজগুলো এখান থেকে লেখা হয়। ঠিক আছে, যে কোনো নিউজ ওয়েবসাইটের যে যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে তাহলে এই নিউজগুলোকে এখান থেকে লেখা হয়। এবং অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমরা যেটা করি, এখান থেকে আসার পর টাইটেলের জায়গা আসবে এখানে। সো আমরা এখানে পোস্ট দিই যে বাংলাদেশে সেতু হচ্ছে, একটা শিরোনাম দিলাম, দিয়ে আমরা এখানে ডিসক্রিপশন লিখতে পারি। লেখার পরে আমরা যেটা করব, আচ্ছা বাংলাদেশ, এখানে ডিসক্রিপশন দিলাম। দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হয় যে এখানে ক্যাটাগরি আরও তৈরি করা যায়, মানে কোন ক্যাটাগরিতে যাচ্ছে এটা কি আসলে রাজনৈতিক কোনো নিউজ, বা এটা কোনো বিনোদনমূলক নিউজ, বা এটা কোন নিউজ। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি তারা অ্যাড করে রাখেন, এবং ওই ক্যাটাগরিগুলোই মেনুতে শো করে আর কি, যে রাজনীতিক, তারপর আন্তর্জাতিক, তারপর হচ্ছে বিনোদন, এরকম সিলেক্ট করে রাখে। তো আমরা এটা পরে করব। তো এখানে যেটাকে পাবলিশ করার পরে তখন কিন্তু এই যে এই লিস্টের এখানে চলে আসে, এই পাবলিশ ক্লিক করলেই কিন্তু পাবলিশ। তো এটা ড্রাফট হয়ে আছে, তো আমি এটাকে ট্রাস্ট করে দিচ্ছি, ট্রাস্ট করে দিলাম। তো একটা এমনিতে পাবলিশ করা আছে ওয়ার্ডপ্রেসে, এটা ভিউ করলে এরকম দেখাবে। ভিউ করতেছি আমি। তো
তো এই ব্লগের যেহেতু ডিজাইন করা নেই সেহেতু এখানে এটা দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে কে লিখেছেন সেটা, এবং এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস এইসব দেখাচ্ছে, কমেন্টস দেখাচ্ছে। তো আমরা এখন যে আমাদের যে থিমটা সেটা ইনস্টল করব, তার আগে যেটা করতে হবে আমাদেরকে, এখানে আমরা আবার ড্যাশবোর্ডে যাবো। যে এই ফাংশনটা অবশ্যই খেয়াল করবেন, এখানে হচ্ছে আপনার ইউজার নেম দেখাবে, এডিট প্রোফাইল, লগ আউট দেখাবে, এবং এখানে পারফরমেন্স যে W3 টোটাল কেস যেটা ইনস্টল করেছিলাম সেটা। আর এটার কোনো এখন ডিসকাস করবো না, পরে করব। তো এখানে ক্রাউদি ব্লগ ড্যাশবোর্ড এখানে আসতে হবে আপনাকে আসার পরে এখানে আছে পেজ। আর কিছু কিছু ওয়েবসাইটের পেজ থাকে, মনে করেন যে সার্ভিস পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ, এখান থেকে পেজগুলোকে তৈরি করা হয়। তো আমরা আগে একটা থিম ইনস্টল করব, থিম চেঞ্জ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা এখন একটু দেখে নিচ্ছি যে থিম কোথায় পাওয়া যায়, রাইট? সো আমাদেরকে যেটা করতে হচ্ছে, থিমসে যেতে হচ্ছে। এখন থিমসে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট কিছু থিম আছে ওয়ার্ডপ্রেসের, যে এখন যদি আমি সাইটটাতে ঢুকি তখন কেমন দেখাচ্ছে, এবং আরেকটা থিম অ্যাক্টিভেট করার পর সেটা কেমন দেখে আমরা দেখব। সো এখন এটা অ্যাক্টিভেট করা আছে, রাইটি অ্যাক্টিভেট করা আছে। আমি যদি এক কাজ করি, আমি যদি 2016 এটাকে অ্যাক্টিভেট করে দিই, এখন যদি আবার রিলোড দিই, দেখেন এবার আবার চেঞ্জ হয়ে যাবে। সো এই হচ্ছে এইভাবে কিন্তু সাইটের থিমগুলোকে আমরা ইউজ করে সাইটগুলোকে আসলে চেঞ্জ করে ফেলি, এবং নতুন কোনো কিছু প্রয়োজন হলে সেখানে যদি HTML CSS ওয়েব ডিজাইনের কোনো স্কিল প্রয়োজন হয় তখন আমরা এখানে ওই স্কিলটা ব্যবহার করে সাইটের নতুন কোনো কিছু ফিচার অ্যাড করি অথবা ডিলিট করি, যা ইচ্ছা তাই করতে পারি। এই জন্য আমি বলেছি যে ওয়েব ডিজাইনটা অবশ্যই শিখে আসা লাগবে। ওকে, তাহলে এখানে আমি একটা থিম যেটা ইউজ করব এখানে ডাউনলোড করেছি, সেটা হচ্ছে থিমটির নাম হচ্ছে নিউজ মেক, মেবি এই থিমটার যেটা আছে, দেখি থিমটা এখানে ডাউনলোড করা ছিল। এখানে যেটা ছিল খুঁজে দেখতে হবে। সো এখানে থিম থিম এটা কি আসলেই ডাউনলোড হয়েছে? একটু ডাউনলোড থেকে দেখে আসি। আচ্ছা, ডাউনলোড হয়েছে। কোথায় আছে এটা? পেন নিউজ থিমটা। সো এই যে পেন নিউজ, এটা আমি একটু কাট করে আমার অন্য একটা ড্রাইভে নিয়ে যাচ্ছি, ড্রাইভে এখানে নিয়ে যাচ্ছি, এবং এখান থেকে জাস্ট একটু রাখছি এটাকে ওয়ার্ডপ্রেস এবং ডাউনলোডেড থিমস এখানে রাখলাম, এবং এর নাম হচ্ছে পেন নিউজ, এবং এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। এটা ক্লায়েন্টের কাছ থেকে আমার পাওয়া, এবং ক্লায়েন্ট এটা কিনেছে প্রায় $50 দিয়ে। সো থিমগুলোকে কোথায় পাওয়া যায় আমি আবারও বলে দিচ্ছি, থিমগুলোকে থিম ফরেস্টে পাওয়া যায়। আমি মাঝে মাঝে বলে থাকি যে themeforest.net, এখানে আসলে হাজার হাজার টেমপ্লেট আছে HTML এর, এবং হাজার হাজার বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে, যারা যে ক্লায়েন্টসগুলো কাজ করে এই ওয়েবসাইট নিয়ে, সেই ক্লায়েন্টসগুলো এখানে আসে, এবং আসার পরে এগুলোকে কিনে নিয়ে বা ওয়ার্কারদের হাতে দিয়ে দেয় বা ডেভেলপারদের হাতে দিয়ে দেয়, এবং তারা এখান থেকে এই কোডগুলোকে নিয়ে কাজ করে। তো এখানে আমি পেন নিউজ, যদি আমি এখানে করি পেন নিউজ, আমি থিমটাকে সার্চ করতেছি, এবং সার্চ করলে আমরা এটা প্রথমেই পেয়ে যাব, কারণ এটা পপুলার একটা থিম, এটা বায়ার কিনেছে। দেখি পেন নিউজ, ডিরেক্টলি লিখতে হবে মেবি পেন নিউজ। ওকে, পেন নিউজ থিম, এই যে এই টেমপ্লেটটা তিনি কিনেছেন, এবং এটার দাম হচ্ছে $59, এবং সেল পেয়েছে থিমটি প্রায় 760 বার। সো আমি এদেরকে প্রিভিউ করলে আমি এটার আসলে ডেমোটা দেখতে পাবো, যে একজনের সাইট এটা দিয়ে তৈরি করলে আসলে কেমন দেখাতে পারে। তো ভিউ অল ডেমোসে ক্লিক করলাম, এবং এখানে আসার পরে যে আপনার এই থিমটা কিনলে কতগুলো ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন একবারে, আপনি চাইলে যে কোনো একটাকে ইউজ করতে পারবেন এখানে। সো $60 মধ্যে যদি উনি এত কিছু পেয়ে যায়, তাহলে তো মনে করেন যে ওনাকে আর PHP দিয়ে ডিরেক্টলি তৈরি করতে হচ্ছে না। সো এটাকে খুব ভালো করে ফলো করতে হবে। আপনি চাইলে এই থিমটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন। এখানে ম্যাগাজিন, SEO, নিউজ, ফ্যাশন ব্লগ, মানে অনেক কিছু তৈরি করতে পারবেন। এখানে কসমেটিকের মাল্টিপারপাস ব্লগ ওয়েবসাইট করতে পারেন, সাধারণ ওয়েবসাইটও করতে পারবেন, ইচ্ছা আপনার। সো এটাকে আমরা জাস্ট ডাউনলোড করেছি, উনি কিনে আমাকে দিয়েছেন, এবং আমি এটাকে জাস্ট এখন ইনস্টল করতে যাব। তো এই থিমটাকে পারচেস করতে হয়, এইখান থেকে কিনতে হয়। তো আপনারা যখন কাজ করতে যাবেন আপনাদেরকে বারবারই থিম দিয়ে দিবে, এবং এরকম জিপ ফাইল আপনারা পাবেন। আর এই জিপটা আমি এখন এখানে এক্সট্রাক্ট করলে এর ভিতরে যে ফাইলসগুলো আছে সবগুলো আমি পেয়ে যাব। তো হ্যাঁ, এটা অলরেডি এক্সট্রাক্ট হচ্ছে।
তো নেক্সট ভিডিওটা আমরা এক্সট্রাক্টের পরে করব, বিকজ এই ভিডিওটা অলরেডি 15 মিনিটের মতো হয়ে গেছে। সো আশা করি ভিডিওগুলোকে ভালো করে ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এই জিনিসটা আপনি শিখছেন, আরেকজন শিখতে পারলেও তার একটা বেনিফিট হতে পারে। আর আমি যেটা করাচ্ছি, টু বি অনেস্ট, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কোনো বাউতাবাজি করছি না এখানে। আমি যেটা করছি একদম রিয়েল প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে, এমন না যে এটা জাস্ট আমি টিউটোরিয়াল ভিউজ পাওয়ার জন্য করছি। সো আশা করি বিষয়টাকে ভালোভাবে মাথায় নেবেন এবং যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে ইউ আর লাকি। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।